ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব মিটিং অ্যাট নাইট থেকে এমসিকিউ এবং এসএকিউ সাজেশন। তোমরা 24-এর জন্য কোন কোন প্রশ্নোত্তরগুলি পড়ে যাবে এবং কমন পাবেই পাবে। সর্বপ্রথম আলোচনা করব কিছু এসএকিউ, শর্ট অ্যান্সার। তো চলো দেখে নিই কোন কোনগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ লং ইজ দ্য সি সেন্টেড বিচ? সমুদ্র সুরভিত বিচটি, সৈকতটি কতটা লম্বা? একদম সোজা। এখানে সাবজেক্ট কি? দ্য সি সেন্টেড বিচ, তাহলে এটা আগে আসবে। দ্য সি সেন্টেড বিচ ইজটা পরে যাবে। কত কত মাইল লম্বা? এ মাইল লং, এ মাইল বা 1 মাইল লং। বলছে না হাউ লং, তাহলে 1 মাইল লং বা এ মাইল লং অ্যান্সার। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি? প্রথম ওয়ার্ডেই রয়েছে দ্য গ্রে সি, তাহলে আমরা কীভাবে লিখবো? এভাবে লিখবো দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে। ব্যাস, উত্তর শেষ। কি লিখলাম? এখান থেকে লিখবে দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে। নেক্সট ওয়ান, হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস? কবিকে কতগুলি ফিল্ড ক্রস করতে হবে? ইউ নো অলরেডি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, তাহলে আমরা লিখবো দ্য পোয়েট উইল হ্যাভ টু আছে, তাহলে আমরা এটা পরে যাবে উইল হ্যাভ টু ক্রস কতগুলি মাঠ? 3 ফিল্ডস। খুবই কমনযোগ্য, বারবার আসে। হোয়ার ডাজ দ্য বোট স্লো ডাউন? ওই যে নৌকাটা আছে, নৌকাটা কোথায় মানে ধীর হয়ে গেল? নৌকাটা কোথায় ধীর হয়ে গেল? আমরা এখান থেকে লিখবো সাবজেক্ট হচ্ছে দ্য বোট, তাহলে লিখবো দ্য বোট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, তাহলে স্লোজ হবে। স্লোজ ডাউন কোথায়? অ্যাট দ্য, মনে আছে, স্লাশি স্যান্ড, অর্থাৎ কর্দমাক্ত বালিভূমিতে, স্লাশি স্যান্ড। ওকে, নেক্সট ওয়ান, হোয়াট ডাজ দ্য লাভার ডু অন রিচিং দ্য হাউস অফ দ্য বিলাভেড? অর্থাৎ প্রেমিকার বাড়িতে পৌঁছানোর পরে বা পৌঁছিয়ে কি করলো লাভার? মনে আছে, টোকা দিল, তাই না? তাহলে আমরা এভাবে লিখবো, এখান থেকে লিখবো অন রিচিং দ্য হাউস, তারপরে শুরু করছি দ্য লাভার, ট্যাপ মানে টোকা দেয়া, তাহলে ট্যাপস অ্যাট দ্য পেন, পেন মানে জানলার শাসি। এখান থেকে উত্তর লিখলাম অন রিচিং দ্য হাউস, বাড়িতে পৌঁছে লাভার টোকা দিল জানলার শার্সিতে। ওকে, পাঁচটা কমপ্লিট হলো, আর কয়েকটা দেখে নেব। 6 নম্বর একটি ভেরি ইম্পর্টেন্ট, হুজ ভয়েস রেসপন্স টু দ্য ট্যাপ অ্যাট দ্য পেন? অর্থাৎ জানলার শাসিতে যে টোকা দেয়া হলো না, তাতে কার কণ্ঠস্বর সাড়া দিল? কার? ধরো তুমি প্রেমিক, টোকা দিলে, তাহলে ওদিক থেকে কে সাড়া দেবে? অবশ্যই প্রেমিকা। তাহলে আমরা শুধু হুজের জায়গায় লিখব দ্য লেডি লাভস ভয়েস রেসপন্স টু দ্য ট্যাপ অফ দ্য পেন, ফুল স্টপ। তাহলে কার ভয়েস? দ্য লেডি লাভস ভয়েস। ওকে, নেক্সট ওয়ান, হাউ ডাজ ব্রাউনিং ডেসক্রাইব দ্য মুন? একদম প্রথম লাইনে আছে, ব্রাউনিং চাঁদকে কিভাবে বর্ণনা করেছেন? তাহলে বর্ণনা করেছেন কিভাবে? আমরা লিখব ব্রাউনিং describes the moon as yellow, প্রথমত হলুদ, কমা, large and low, বড় কিন্তু নমিত। হয়ে গেল। হাউ ডাজ দ্য সি লুক অ্যান্ড দ্য ল্যান্ড অ্যাপিয়ার? কাটা কাটা প্রশ্ন একেবারে। কিভাবে, সরি, সমুদ্রকে কেমন দেখাচ্ছে? একদম প্রথম ওয়ার্ডটা দ্য গ্রে সি, তাহলে কেমন সমুদ্র? গ্রে। তাহলে আমরা এভাবে কিভাবে লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সি, আমরা লিখবো দ্য সি, এখানে ভার্ব হচ্ছে লুক, তাহলে আমরা কি লিখবো? লুকস লিখবো। অবশ্যই এই জায়গায় মানুষ ভুল করে, কারণ কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন ডাস দিয়ে প্রশ্ন হবে না, চোখ কান বুঝে ভার্বের সাথে এস যোগ করবে। তাহলে দ্য সি লুকস গ্রে হয়ে গেল একটা উত্তর। তারপরে কি আছে? অ্যান্ড দ্য ল্যান্ড
অ্যাপিয়ার্স এবং ল্যান্ড মানে কি বলবো তটভূমি বা জমিটা কেমন দেখাচ্ছিল লং অ্যান্ড ব্ল্যাক কি উত্তর হবে লং অ্যান্ড ব্ল্যাক কত সোজা তাই না নেক্সট ওয়ান হোয়াট ডাজ দ্য ইমেজ ফায়ারি রিংলেট সাজেস্ট খুব ইম্পর্টেন্ট ফায়ারি মানে অগ্নিময় কুঞ্চন তরঙ্গগুলো কি সাজেস্ট করছে এটা সাজেস্ট করছে যে লাভারের মনের মধ্যে যে উষ্ণ প্যাশন রয়েছে সেটা তাহলে আমরা লিখবো এভাবে দ্য এক্সপ্রেশন ফায়ারি ringlets suggests the warm জায়গা কমে গেল passion কোথায় in the heart of the lover পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট and a voice less loud একটা কণ্ঠস্বর খুব কম জোরালো প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন হতে পারে এখান থেকে হুজ ভয়েস ইজ দিস বা হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে তাহলে আমরা উত্তরটা কি বলবো যে কার কণ্ঠস্বরের কথা বলেছে সরাসরি লিখে দিতে পারি দ্য লেডি লাভস ভয়েস ইজ রেফার টু হিয়ার বা ইজ দিস যা থাকবে তাই তাহলে কারের জায়গায় লিখবো দ্য লেডি লাভস অর্থাৎ প্রেমিকার নেক্সট ওয়ান হোয়াই ইজ দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ লেস লাউড কেন কম জোরালো তাহলে আমরা এখান থেকে লিখব দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ ইজ লেস লাউড আচ্ছা এখানে জায়গা নেই লিখে দিচ্ছি তাহলে আমরা উত্তরটা লিখছি দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ ইজ লেস লাউড খুব কম জোরালো বিকজ she and her beloved সে এবং তার প্রেমিক she and her lover are meeting কিভাবে সিক্রেটলি তারা গোপনে মিট করছে তাই না আর কি অ্যান্ড দে এবং তারা চায় না ডু নট ওয়ান্ট কি করতে চায় না টু বি ডিসকভার্ড অর্থাৎ তাদেরকে কেউ দেখে ফেলুক সেটা চায় না যেহেতু তারা সিক্রেটলি মিট করছে সেই জন্য তার আওয়াজটা কম জোরালো নেক্সট কোয়েঞ্চ ইটস স্পিড ইহার তৃষ্ণা মেটে হোয়াট ইজ রেফার টু অ্যাজ ইটস ইহার বলতে কার এই যে প্রেমিকার নৌকাটা ছুটে চলেছিল তারপরে একটা স্লাশি স্যান্ড অর্থাৎ কর্দমাক্ত বলিভূমিতে এসে থেমে গেল অর্থাৎ তার তৃষ্ণা মিটল না তাহলে তার বলতে কার তাহলে আমরা এখানে হটের জায়গায় শুধু লিখব দ্য লাভার্স বোট ইজ রেফার টু হিয়ার অ্যাজ ইটস যেভাবে আছে সেভাবে লিখে দাও কোটের মধ্যে আচ্ছা লাস্ট কোয়েশ্চেন হোয়াট ডু দ্য স্টার্টলড লিটল ওয়েভস ডু চমকে ওঠা ছোট ছোট ঢেউগুলো কি করে হঠাৎ করে লাফিয়ে ওঠে তাহলে অ্যান্সারটা হবে দ্য স্টার্টলড লিটল ওয়েভস কি করে লিপ মানে ঝাঁপিয়ে ওঠে সাডেনলি হঠাৎ করে কোত্থেকে ফ্রম দেয়ার স্লিপ তাদের ঘুম থেকে এবার যদি বলি কিভাবে লাফিয়ে ওঠে সাথে আমি অ্যাড করে দিচ্ছি ইন ফায়ারি রিংলেটস অগ্নিময় কুঞ্চনে তাহলে দুটো প্রশ্নের মধ্যে যাই আসুক না কেন প্রশ্ন যদি এইভাবে থাকে হাউ ডু দ্য স্টার্টল লিটল ওয়েভস লিপ কীভাবে ঝাঁপিয়ে ওঠে তাহলে এই উত্তরটা লিখলেই হয়ে যাবে এরপরে চলে আসছে আমরা এমসিকিউ কোনগুলি পড়বে এবং সরাসরি কমন পাবে আচ্ছা এখানে 13টা আছে এই 13টা পড়লেই তোমাদের যথেষ্ট এর বাইরে কিছু পড়া লাগবেই না আচ্ছা দেখো তো তোমরা কে কোনটা পারছো নাম্বার 1 হচ্ছে দ্য কালার অফ দ্য সি ইজ ড্যাশ
সমুদ্রের কালারটা কিরকম? কি কালার? ইয়েলো, গ্রিন, গ্রে, কোনটা? প্রথমেই আছে। তাহলে এটা আমি অপশন দিচ্ছি না, সরাসরি তোমরা লিখে নাও গ্রে। দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে। নেক্সট ওয়ান, মিটিং অ্যাট নাইট ইজ আ ড্যাশ পোয়েম। অপশন থাকবে কি কি ধরনের পোয়েম হয়। তাহলে এটা উত্তর হবে, শুনলেই বুঝতে পারছো, অবশ্যই লাভ পোয়েম, তাই না? এটা তো নিশ্চয়ই মনে থাকবে, অপশন ছাড়াই রেডি করে ফেলো। নেক্সট ওয়ান, দ্য লেংথ অফ দ্য সি সেন্টেড বিচ, আমরা এসএকিউ করলাম, অর্থাৎ সমুদ্র সুরভিত বিচটির দৈর্ঘ্য কত? কত মাইল? 1 2 3 4 5, কোনটা? 1 মাইল লং বা এ মাইল লং, তাই না? কিলোমিটার থাকলে কিলোমিটার কোনো যেন, 1 মাইল। দ্য কালার অফ দ্য হাফ মুন ইজ ড্যাশ। এর কোনো অপশন লাগবে? তোমরাই বলো, দ্য কালার অফ দ্য হাফ মুন ইজ ড্যাশ। এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে টাস্ক রইল, অবশ্যই কমেন্ট করো। পাঁচেরটা দেখে নেব, দ্য লাভার ক্রসেস ড্যাশ ফিল্ডস, অর্থাৎ 1 2 3 4 কতগুলি মাঠ পেরোলো, এসে কিউতেই করলাম, এটা হবে 3 ফিল্ডস, রাইট? 3 হচ্ছে অ্যান্সার। নেক্সট ওয়ান, দ্য স্পার্ট অফ দ্য লাইটেড ম্যাচ ইজ ড্যাশ। কালারটা জিজ্ঞেস করেছে, জ্বলে ওঠা মানে জ্বলে ওঠা ম্যাচের দেশলাইয়ের যে স্ফুলিঙ্গ স্পার্ট, তার কালারটা কি ছিল? কি ছিল? ব্লু। ব্লু স্পার্ট, দেখবে লেখা আছে ব্লু স্পার্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, দ্য ল্যান্ড ইজ ড্যাশ। ল্যান্ডটা কিরকম ছিল? অপশন দেখলেই পারবে, প্রথম লাইনেই আছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এরকম কিছু আছে। দ্য ল্যান্ড ইজ, তাহলে লং অ্যান্ড ব্ল্যাক, এই অপশনটা থাকবে। তাহলে এই উত্তরটা হবে তোমাদের, এর জন্য জাস্ট একবার চোখ বোলালেই হয়ে যায়।